কথা বলুন। কোন অধিকারে ওনাকে চোর বলছেন? কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? সৃষ্টিমা, প্রমাণের কি দরকার? ওনার এই রকম মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি নিশ্চয়ই কোনো ভুল কাজ করেছেন। আচ্ছা, মানে আপনাদের তো ভারী অদ্ভুত লজিক। কালকে যদি আমি এসে বলি আপনি চুরি করেছেন, তাহলে আমার কাছে প্রমাণ চাইবেন না, সোজা গিয়ে শুলেতে চড়বেন। সৃষ্টিমা, শোনো, তুমি যে ব্যাপারটা জানো না সে ব্যাপারে কথা বলতে যেও না। সত্যেন্দ্র ভুল করেছে, আর তদন্তে এটা পরিষ্কারও হয়ে যাবে। বাবা, যখন প্রমাণ হয়ে যাবে তখন বলো, কিন্তু ততক্ষণ কারোর অধিকার নেই ওনাকে এভাবে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার। তোমার কথার অর্থ হলো যে আমি মিথ্যে বলছি? না, কিন্তু তুমি সবাইকে পুরো সত্যিটাও বলছো না। আঙ্কেল এত বছর ধরে আমাদের কলোনিতে আছেন, এত বছর ধরে কলোনির ট্রেজারার হয়েছিলেন, তখন যখন উনি একটা টাকারও হেরফের করেননি, তাহলে এখন কেন করবেন? আরে সত্যেন্দ্র আঙ্কেল তো সব থেকে বেশি সৎ আর সম্মানীয় ব্যক্তি, উনি ওনার কাজ সৎভাবে করেন। আর যদি এই কলোনিতে কেউ ভুল করেও থাকে তাহলে সেটা পুলিশ দেখবে, সেটা আইনের কাজ। আপনাদের এখানে জাজ হয়ে সিদ্ধান্ত শোনাতে হবে না। সৃষ্টি, তোমার নিজের বাবার থেকে বেশি এই মানুষটার উপর ভরসা? কথাটা বিশ্বাসের নয় বাবা, কথা হলো ঠিক আর ভুলের। আর এটা আমি তোমার থেকে শিখেছি যে যদি কেউ ভুল করে তাহলে তাকে সেটা বলতে হয় আর সত্যের সঙ্গ দিতে হয়। আমি শুধু সেটাই করছি। অনেক হয়েছে নাটক, চলো এখান থেকে। বাবা, চলো। হ্যাঁ প্রকাশ, বল। কোথায় রে ভাই? আমি তো এখানে জিটি রোডে আছি, তুই কোথায়? কোনো কাজ আছে নাকি? আরে কিচ্ছু হয়নি, তুই এখানে তাড়াতাড়ি কলোনিতে আয়, এখানে ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়ে গেছে? কি বিষয়ে ঝামেলা হয়েছে? আরে ওই রবিশঙ্কর আঙ্কেল আছে না, উনি ঝামেলা করে দিয়েছেন। আর জানিস কি হয়েছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আজ তো তোমার এই বেয়াদপি আমি সহ্য করেছি। আজকের পরে আর কোনোদিন যদি ওই 2 টাকার কেরানির তরফদারি করতে গিয়েছো, তখন সব সম্পর্ক আর সমস্ত সীমা আমি ভুলে যাব। You are the best. I love you and thank you. আজ তুমি সবার সামনে বাবার পাশে দাঁড়িয়েছো, এটা জেনে আমি আমার স্মাইল থামাতেই পারছি না। I'm sorry বাবা, আমি আমার প্রাণ দিতে পারি কিন্তু সার্থককে ভুলতে পারবো না। সৃষ্টি, সৃষ্টি, দরজাটা খোল। সৃষ্টি, 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 তুই দরজাটা বন্ধ করেছিলিস কেন? তুই জানিস আমি কতটা ভয় পেয়েছিলাম। মা, চিন্তা করো না, তুমি যেরকম ভাবছো আমি সেরকম কিচ্ছু করব না। ভীষণ জেদি মেয়ে তো এই সৃষ্টি, বাবার মতো মানুষকেও চুপ করিয়ে দিল।
ও যাই করুক না কেন ওর বিয়ে সেখানেই হবে যেখানে আমি চাইবো। দু মিনিট আমার একটু চোখ লেগেছে কি লাগেনি? এদিকে তো কুরুক্ষেত্র বেঁধে গেল। যদি আমার ছেলে আমাকে এই সমস্ত কিছু না জানাতো তাহলে তোমরা তো বোবাই থেকে যেতে, তাই না বাবা? আরে ধন্য তোমরা, ধন্য। আমাকে না তোমরা পা বাড়িয়ে দাও আর আমি জল দিয়ে ধুয়ে সবার মাথায় ছিটিয়ে দিই। সকলের জীবন একেবারে ধন্য হয়ে যাবে তোমাদের মতো পুণ্যাত্মাদের চরণামৃত পান করে। আরে কোন ধাতুতে গড়া বলো তো মা? লোকে ডেকে নিয়ে গিয়ে জুতো মারছে আর এনাকে দেখো কোনো হেলদোলি নেই। সবার আগে ওই মেয়েটা জোর করে আমাকে দিয়ে ক্ষমা চাওয়ালো, তারপর সবার সামনে ওনাকে অপমান করলো, আর তারপরে তোমাকে বাঁচানোর নাটক করে মহান হয়ে গেল ওই সৃষ্টি। আর তারপর ওই রবিশঙ্কর, আরে ওকে তো আমি এমন মারবো না যে উড়ে গিয়ে সোজা ওর শ্বশুর বাড়িতে গিয়ে পড়বে। আর তারপরে ওই লোকটা কোনো ভালো মানুষকে অপবাদ দেওয়ার আগে 10 বার ভাববে। আমি এক্ষুনি যাব। কোথাও যাওয়ার দরকার নেই। রবিশঙ্কর স্যারের মেয়ে সবার সামনে তার উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো ওনার মেয়েই দিয়েছে না, আমাদের মেয়েও তো জবাব দেবে ওনাকে। আরে সীমা তো ছাড়াতেই হবে ওদের অহংকার ভাঙতে, নয়তো ওদের সাহস তো আকাশ ছুঁয়েছে দেখছি। সাহস নয়, ওনার ভয় এটা যে ওনার এই জুনিয়র ওনার চাইতে না এগিয়ে যায়, না হারিয়ে দেয়, ওনার সম্মান না নষ্ট করে দেয়। তাই ঘাবড়ে গিয়ে উনি এইসব পদক্ষেপ নিচ্ছেন। তাহলে কি করব বলো? অপমান সহ্য করব, তাই তো? হ্যাঁ বাবা, বাবা কি কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আরে হ্যাঁ, একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি। শুনেছিস তো, তোর বাবা যার তোকে নিয়ে এত গর্ব ছিল, তার মাথা হেট হওয়ার কারণ তুই। আজ তোর বেহায়াপনার জন্য আমার বাবার গায়ে সকলে থুথু দিচ্ছে। তোর লজ্জা শরম আছে চুপ কি? করো কল্যাণী, অনেক কথা বলে ফেলেছো, এবার চুপ। বাবা সরি বাবা, আমার জন্য তোমাকে এত অপমানিত হতে হলো। ক্ষমা করে দাও আমাকে। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি সিচুয়েশনটা পাল্টে দেব, কথা দিচ্ছি তোমাকে। বাবা, আগামী দিনের কথা কেউ বলতে পারে না, কি বদলাবে কি বদলাবে না সেটা কেউ জানে না। কিন্তু একটা কথা আমি ভালোভাবে বুঝে গেছি, যে তোমার পছন্দ কোটিতে একজন। তোমার পছন্দে আমি গর্ববোধ করছি। আরে সত্যি হলো এটাই যে আমরা যদি সারা পৃথিবী খুঁজে বেড়াতাম, তবু ওই সৃষ্টির মতো মেয়ে আমরা খুঁজে আনতে পারতাম না। প্রচন্ড সাহস আছে ওর মধ্যে। আজ সবার সামনে সত্য আর ওর বাবার মধ্যে সত্যটাকেই ও খুঁজে নিয়েছে। এই লড়াইতে আমি তোমার সঙ্গে আছি বাবা, তোমার সঙ্গে আছি। কারণ আমি জানি যেদিন আমাদের এই বাড়িতে সৃষ্টির শুভাগমন হবে, সেই দিন থেকে আমাদের এই বাড়িতে আনন্দের জোয়ার বয়ে যাবে। হ্যাঁ বাবা, আচ্ছা, আমার লেবু জল কোথায়? হ্যাঁ বৌমা একটু পরেই আনছে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। দেখো আমি জানি যে
তোমার কোনো সিদ্ধান্তই কখনো ভুল হবে না, কিন্তু এইভাবে মেয়েকে এত শাসনে রাখা ঠিক হচ্ছে কি? শোনো, আমি সৃষ্টির শত্রু নই, ওর থেকে অনেক বেশি দুনিয়া দেখেছি। আর আমার অভিজ্ঞতা এটাই বলে যে পরিবার শুধু ভালোবাসা দিয়েই হয় না, শান্তিতে বাঁচতে গেলে জীবনে সিকিউর হওয়াটাও জরুরি। অমৃত আর অমৃতের পরিবারের সাথে সৃষ্টি ফিনান্সিয়ালি সিকিউর থাকবে, ওর কোনো ব্যাপারে কোনো অসুবিধা হবে না, আর ও যেরকম চায় সেরকমই ক্যারিয়ার করতে পারবে। কিন্তু এই ছোট লোকদের সাথে থাকলে পস্তাতে হবে, আর কিছু না। বাবা, এটা খেয়ে নিন। আমি আরো কিছু চেয়েছিলাম। বাবা, এই নিন সৃষ্টির ফোন। আসলে মা, বাবা বলেছিলেন আমি মানা কি করে করতে পারি বলুন, কিন্তু এই ফোনটা লক আছে। সেটা কোনো ব্যাপার না, অন্তত সৃষ্টির সামনে থাকবে না, সেটাও অনেক বড় কথা। এই ফোনের মাধ্যমে ওদের দুজনের মধ্যে সম্পর্ক টিকে যাবে, আর আমি ওদের দুজনের মধ্যে সমস্ত সম্পর্কটাকে মিটিয়ে দিতে চাই। তোর কি মনে হয় রবি, এটা কি সত্যি? মা, আমি যেটা করছি সেটা সৃষ্টির ভালোর জন্যই করছি। সেটা তো আমি জানি, তুই যা কিছু করিস নিজের সন্তানের জন্য ভেবে করিস, কিন্তু বাবা হয়ে এই কথাটা ভুলিস না। কিন্তু যার উপরে ক্ষমতা বেশি থাকে সে সেই ক্ষমতাকে বেশি অপব্যবহার করে। কিন্তু আমি চাই না যে আমার ছেলে সেই পথ ধরে। আমার ফোনটা কোথায় গেল? আবার বাবা লুকিয়ে রাখেনি তো? না না, এখানেই কোথাও হবে হয়তো। বাবা, আমি এতটাও দুর্বল নই যে শুধুমাত্র একটা ফোনের জন্য সার্থকের সঙ্গে দেখা করা বন্ধ করে দেব। प्यार की इस लुका छुपी में आ रहा है मजा। আচ্ছা, ও কোথায় গেল কে জানে, ফোনেও তো পাচ্ছি না। এত দেরি তো কখনো করে না, কোথায় ফেসে গেছে? দরজা খোলার আওয়াজ পেলাম, নাকি
আমার কান বাজলো, হয়তো আমারই ভুল। হ্যালো হ্যালো, কোথায় তুমি? কখন থেকে ওয়েট করছি। এক্ষুনি আসছি, রাস্তাতেই আছি। খাবারটা গরম করব? না, বাইরে খেয়ে নিয়েছি আমি, আসছি আমি। এই দেখো, আমি এখানে চিন্তায় মরে যাচ্ছি আর উনি বাইরে থেকে পেট পুরে খেয়ে আসছেন। সৃষ্টি বলল যে ও আসছে, কিন্তু ও এখনো এলো না কেন? সৃষ্টি, সার্থক, কোথা থেকে আনো তুমি এত সাহস যে আমার বাবার জন্য নিজের বাবার সঙ্গে ঝগড়া করলে? যখন সব সমস্যা আমার জন্যই তৈরি হয়েছে তখন সেটা সমাধান করার চেষ্টা আমার উপরই বর্তায়। বলো, তোমার জন্য কিচ্ছু হয়নি, এটা আমাদের দুজনের জন্য হয়েছে। আমাদের ভালোবাসা আমাদের দুজনেরই দায়িত্ব। এটার সব সুখ দুঃখ, প্রত্যেকটা জিনিস আমরা একসাথে ভাগ করে নেব। সৃষ্টি, আমি না এইসব সমস্যা পরিস্থিতিকে একদম ভয় পাই না। ভয় পাই এই বিষয়টাতে যেন আমরা দেরি না করে ফেলি, যেন তোমার বাবার হুমকিগুলো সত্যতায় পরিবর্তিত না হয়ে যায়, তোমার যেন এঙ্গেজমেন্টটা না হয়ে যায়। জানো সার্থক, ভালোবাসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? যখন দুজনেই সমানভাবে একে অপরকে চায় তখন ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিচ্ছু হয় না। আর সেই জন্য আবার বলছি তোমায়, এই সৃষ্টি শুধুমাত্র সার্থকের, আর সার্থক সৃষ্টির। জানো তো তুমি, যবে থেকে তোমায় ভালোবেসেছি সেদিন থেকেই ঠিক করে নিয়েছি, যাই হয়ে যাক না কেন, ভালোবাসায় আমাকে আমার প্রাণ দিতে হলেও আমি পিছিয়ে যাব না। তুমি প্রাণ দিতে চাও? আরে আজকাল তো ভালোবেসে সবাই প্রাণ দিতে চায়, কিন্তু যখন এরকম সমস্যা, এরকম পরিস্থিতির সৃষ্টি হয় না, তখন মানুষ একেবারের পাশ থেকে সরে যায়। কিন্তু আমরা সব সময় একে অপরের পাশে থাকব। আর হ্যাঁ, আমরা প্রাণ দেব না,
এই ভালোবাসাটাকে সাথে নিয়ে আমরা একসঙ্গে জীবন কাটাবো। আর ভালোবাসার উপর বিশ্বাস ছিল বলেই বাবার ট্রান্সফারের স্টে অর্ডারে অ্যাপ্লাই করেছিলাম। 12টা অবধি সময় পাওয়া গেছে, দেখা যাক কি হয়। সার্থক, আমার মন বলছে দেখো, যাই হবে সেটা ভালোই হবে। জানো, মাঝে মাঝে আমার মনে হয় যে আমাদের ফ্যামিলির স্ট্যাটাস যদি তোমাদের মতন হতো না, তাহলে আমাদের সম্পর্কটা নিয়ে কারোর কোনো সমস্যা হতো না। তোমার বাবা হাসতে হাসতে আমাদের সম্পর্কটা মেনে নিতেন, আর এই সব কিছু আমি তোমার জন্যই করব। জানি আমি, তোমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। আরে তুমি না হলে সারা জীবন অপেক্ষা করবে, কিন্তু তোমার বাবা করবেন না। আমি তোমাকে হারাতে পারবো না, কোনো মূল্যে নয়। সেই জন্য আমাকে খুব তাড়াতাড়ি জীবনের উচ্চতায় পৌঁছতে হবে। আর আমি প্রতিটা পদে তোমার পাশে দাঁড়াবো, যাই হয়ে যাক না কেন। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।